গাইস 2024 শেষের দিকে এসে যদি বলা হয় ভাই ভ্যালু ফর মানি ফ্ল্যাগশিপ ফোন কোনটি, আমি বলবো iQOO 12। আর আজ চলে এলাম iQOO 12 এর সাকসেসর iQOO 13 কে নিয়ে। iQOO 12 এর পারফরমেন্স, ক্যামেরা, মোড কথা সবকিছু ছিল অসাধারণ। আর এবার iQOO 13 আরো বেশি এগিয়ে থাকবে, যদিও একটা বিষয় খুব একটা ভালো লাগেনি, বাট বাকি বিষয়গুলো ছিল এক কথায় অসম। যাই হোক, আজকের এই ভিডিওতে এই ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে একদম ডিটেলসে জানতে পারবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ওকে, এবার আসুন দেখি ফোনটি আসলে দেখতে কেমন। দেখতে কি iQOO 12 এর মতন লাগছে, তাই না? তবে দেখতে প্রায় সেম মনে হলেও এখানে কিন্তু নতুন ফিচার যুক্ত করা হয়েছে। এর মানে হলো এই ক্যামেরা মডিউলের চারপাশে মনস্টার হেলো লাইট ব্যবহার করা হয়েছে। মানে দেখতে অনেকটা এরকম RGB লাইট। বুঝতে হবে এটা গেমিং ফোন, তাই এটা দেওয়াতে বেশ ভালোই হয়েছে। স্মার্টফোনটি আলফা, নার্ডো গ্রে, হোয়াইট এবং গ্রিন এই চারটি অপশনে পাওয়া যাবে। গাইস, ফোনটিতে কিন্তু বেশ বড় সাইজের ব্যাটারি থাকবে, বাট সেই তুলনায় এটি অনেকটাই হালকা বলা চলে। জি হ্যাঁ, এটার ওয়েট 215 গ্রামের মতো। ওয়েট ডিস্ট্রিবিউশন পারফেক্ট হয়, ইনহ্যান্ড ফিল কিন্তু খুবই ভালো পাওয়া যাবে। ফ্রেম অ্যালুমিনিয়ামের তৈরি এবং এর ব্যাক প্যানেলে রয়েছে গ্লাস। তবে প্রোটেকশন হিসাবে কি থাকবে সেটা বলতে পারছি না। ফ্রন্টে শর্ট সেন্সেশন আলফা ব্যবহার করা হয়েছে। পোর্টস এবং বাটনে যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন, সাথে থাকবে ভলিউম রাখার। উপরে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মাইক এবং আরো একটি স্পিকার গ্রিল। আর হ্যাঁ, আয়ার ব্লাস্টার কিন্তু আছে, তবে এটা ক্যামেরা হাউসে ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটি একবার দেখুন, এটা কিন্তু বড় সাইজের, অর্থাৎ এখানে থাকবে 6.82 ইঞ্চি এর 2K রেজলিউশন যুক্ত LTPO অ্যামোলেড প্যানেল। রিফ্রেশ রেট 140 হার্জে। তবে হ্যাঁ, এই রিফ্রেশ রেট শুধু গেমিং টাইমে কার্যকর হবে, আর নর্মাল সিনারিওতে অন 20 হার্জ থাকবে। এটি কিন্তু ওয়ার্ল্ড ফার্স্ট Q10 2K অন 44 হার্জের আলট্রা আইকেয়ার ডিসপ্লে। থাকবে HDR10+ এর সাপোর্ট। চিন এবং বেজেল দেখেই বুঝতে পারছেন কতখানি পাতলা করেছে, তাই তো এটার স্ক্রিন টু বডি রেশিও এসে দাঁড়িয়েছে 93.9% এর মতো। ব্রাইটনেসের কথা আসলে ফোনটির পিক ব্রাইটনেস 4500 নিটস, এটার হাই ব্রাইটনেস মোড 800 নিটস। আর হ্যাঁ, PWM ডিমিং 2592 হার্জ। যেটা বলি, দ্য কোয়ালিটি অফ ডিসপ্লে ইজ এক্সেলেন্ট। ডিসপ্লেটি কিন্তু ফ্ল্যাট, তবে বর্তমান সময়ের ফ্ল্যাগশিপ ফোনগুলো যদি দেখেন, এখানে কিন্তু কোয়াড কার্ভ ডিসপ্লে ব্যবহার করা হয়। তবে গেমিং এর জন্য কিন্তু এই ফ্ল্যাট ডিসপ্লে বেস্ট। অলরাইট, আমি কিন্তু ভিডিওর শুরুতেই একটা কথা বলেছি, সেটা হলো এর পারফরমেন্সের কথা। ভাই, পারফরমেন্স আসলেই দুর্দান্ত, কেনই বা হবে না। এখানে ব্যবহার করা হয়েছে 8 এলিট চিপকে, যেটাকে 20টি বলতে পারেন। মজার ব্যাপার হলো এটা যে তাপ উৎপন্ন হয় এটা কিন্তু খুবই বেশি, যেটা বেশিরভাগ ফোনে হ্যান্ডেল করতে হিমশিম খায়। তবে এই স্মার্টফোনটির ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, কারণ এখানে থাকবে 7000 স্কয়ার মিলিমিটারের ভিসি কুলিং চেম্বার। আর এটা সত্যি দারুণ কাজ করছে iQOO 13 এ। ফোনটি রয়েছে 2টি র্যাম অপশন, 12 এবং 16 জিবি, এবং স্টোরেজ অপশনও 2টি, 256 এবং 512 জিবি। র্যাম টাইপ LPDDR5X আলট্রা, এটা মূলত LPDDR5X এর আপগ্রেডেড ভার্সন, সাথে স্টোরেজ টাইপ UFS 4.1। যদি আন্তর্জাতিকের কথা বলি, এটাতে 2.8 মিলিয়নের মতো স্কোর আসে। আচ্ছা, এবার যদি গেমিং এর ব্যাপারটা আসি, আপনি একবার ভাবুন BGM এর মতো গেম আল্ট্রা এক্সট্রিম অন 20 FPS খেলতে পারবেন। আর ভাই, যে গেমই দেন না কেন, দুর্দান্ত পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে। এই ভালো পারফরমেন্সের পিছনে আরো একটা কারণ আছে, কারণ এখানে ডেডিকেটেড সুপার কম্পিউটিং চিপ QT ব্যবহার করা হয়েছে। গাইস, সব থেকে অবাক হবার মতো ব্যাপার হলো এই ফোনটি লঞ্চ হয়েছে 55,000 রুপির নিচে, আর এই টাকার মধ্যেই পেয়ে যাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 এলিট চিপকে। মানে সব থেকে কমে এই প্রসেসরটি পাচ্ছেন। ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে 6000 mAh এর, সাথে থাকবে অন 20 ওয়াটের সুপার ফাস্ট চার্জিং। যদিও ওয়্যারলেস চার্জিং এর সুবিধাটা দেওয়া হয়নি। ওএস এর ব্যাপার আসলে এখানে ব্যবহার করা হয়েছে FunTouchOS 15 বেস অন অ্যান্ড্রয়েড 15। আপডেট নিয়ে বললে এখানে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, সাথে থাকবে 5 বছরের সিকিউরিটি আপডেট। আর হ্যাঁ, এখানে যে মনস্টার হেলো লাইট রয়েছে, এটা কিন্তু কাস্টমাইজেবল, অর্থাৎ কালার বলেন বা বিভিন্ন ধরনের ইফেক্ট সবই এখানে ব্যবহার করতে পারবেন। মাল্টিমিডিয়াও কিন্তু দুর্ধর্ষ পাওয়া যাবে। ফ্ল্যাট ডিসপ্লে, তাও আবার 2K রেজলিউশন যুক্ত ডিসপ্লে। তাছাড়া থাকবে স্টুডিও স্পিকারের সেটআপ, মানে মাল্টিমিডিয়াও বেশ এনজয় করতে পারবেন। কানেক্টিভিটির ক্ষেত্রে 5G, ডুয়াল 4G 4T, Wi-Fi 7 সহ থাকবে ব্লুটুথ 5.4 এর সাপোর্ট। আর হ্যাঁ, NFC এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট কিন্তু রয়েছে এই ফোনটিতে। সেন্সর এখানে সবই রয়েছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, যেগুলো খুবই স্মুথ ভাবে কাজ করে। এখানে কিন্তু আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। মানে এটি যে দামে বাজারে এসেছে, এই দামে আল্ট্রাসনিক আসলে ব্যাপারটা দারুণ ছিল। অলরাইট গাইস, এবার শুনে ফোনটি
ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে কথা বলি। এখানে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের সনি IMX9 II অন সেন্সর, 50 মেগাপিক্সেলের স্যামসাং এর JN অন সেন্সর এবং সাথে আরো একটি 50 মেগাপিক্সেলের সনি IMX826 সেন্সর রয়েছে, যেটা আর কি টেলিফোটো সেন্সর। এটা দিয়ে আপনি 2x অপটিক্যাল জুম করতে পারবেন। আর এখানে যে সেলফি সেন্সরটি রয়েছে এটা কিন্তু আগে 16 মেগাপিক্সেলের ছিল, তবে এবার এটা 32 মেগাপিক্সেলের পাচ্ছেন। আর ভালো ব্যাপার হলো 4K 60 fps আপনি ভিডিও ক্যাপচার করতে পারবেন সবগুলো লেন্স ব্যবহার করে। আচ্ছা, এই ফোনটির প্রাইস ইন্ডিয়ান রুপিতে 52,000 পড়বে, যেটাকে টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 73,000 টাকার মতো। দেশে আসলে হয়তো 80,000-এর কাছাকাছি হতে পারে বা এর কম বেশিও হতে পারে। আসলে ফোনটি কেমন হবে প্রথমেই বলতে হয় পারফরমেন্সের কথা। দুর্ধর্ষ পারফরমেন্স পেয়ে যাবেন। এটার ডিসপ্লে ছিল খুবই সুন্দর, ব্যাটারি পাচ্ছেন বড় সাইজের, যদিও ওয়্যারলেস চার্জিং এর সুবিধাটা পাচ্ছেন না। ক্যামেরা ঠিকই আছে, বাট বাকি বিষয়গুলো ছিল ভালো লাগার মতো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।